হুলু ২০ বছর হাড়ভাঙা পরিশ্রম করে ৩০ লক্ষ টাকা জমিয়ে এই ছোট্ট রুম কিনে নেয়। হুলুর রান্না করার জন্য টয়লেটের উপর দাঁড়াতে হয়, আর ৬ ফুট লম্বা হুলু নিজের শরীর গুছিয়ে ঘুমায়। কিন্তু এবার আমরা হুলুর জন্য এই ছোট্ট ঘরটাকে বিলাসবহুলভাবে ডিজাইন করে দেব। প্রথমে দেয়ালে চকচকে টাইলস বসাবো আর মেঝেতে শক্ত বাংলাদেশি টাইলস লাগাবো। কোনায় সিরামিক ওয়াশ বেসিন, জানালার পাশে টুথব্রাশ ও টুথপেস্ট রাখার স্ট্যান্ড, তার উপরে শাওয়ার আর নিচে মার্বেলের টয়লেট বসানো হবে, যাতে হুলু তাড়াতাড়ি গোসল সেরে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতে পারে। এরপর জায়গা বাঁচাতে ও প্রাইভেসি দিতে প্রবেশপথে একটি ফোল্ডিং দরজা লাগাবো। জানালার পাশে এল শেপ রান্নাঘর বানানো হবে, নিচে ওয়াশিং মেশিন ফিট করে তার পাশে ছোট্ট ফ্রিজ আর উপরে মশলা রাখার জন্য ওভারহেড ক্যাবিনেট বসানো হবে। রান্নাঘরের দিকে আরেকটি ফোল্ডিং দরজা লাগানো হবে। প্লাই দিয়ে একটি র‍্যাক বানানো হবে, যেখানে পরিপাটি করে জুতো, চপ্পল ও অন্যান্য জিনিস রাখা যাবে। হুলুর সুরক্ষার জন্য গেটে ডিজিটাল লক কোড লাগানো হবে। গেটের ভেতরে একটি টেবিল বসানো হবে, যাতে হুলু বসে সব ধরনের খাবার খেয়ে দারুণ মজা উপভোগ করতে পারে। উপরে এল শেপে বিছানার স্ট্রাকচার তৈরি করে তার উপর নরম আরামদায়ক গদি বসানো হবে। বিছানার পাশে সফট প্যাড লাগানো হবে, আর ঠিক সেখানেই দেয়াল কেটে একটি সরু র‍্যাক তৈরি করে সকেট বসানো হবে, যাতে হুলু তার মোবাইল চার্জ দিতে পারে। নিচে প্লাই দিয়ে তৈরি সিঁড়ি বসানো হবে, যাতে হুলু সহজে উপরে উঠতে পারে। এখন বলুন তো, এটা কি কোটি টাকার বেডরুমের চেয়ে কম হলো?